সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরও 5 দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে জব্দ করা হয় 23 বস্তা সম্পদের নথি। পুরনো ও নতুন করে পাওয়া নথি যাচাই করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এদিকে ইন্টারপোলের মাধ্যমে জাভেদ দম্পতিকে দেশে ফেরাতেও উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি। অবৈধ সম্পদকে যেন শিল্পে পরিণত করেছেন শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রীর 582টি বাড়ি ও ফ্ল্যাট থাকার প্রমাণ মিলেছে। এবার জাবেদের আরও সম্পদের খোঁজ পেল দুদক। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের এক বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই ভূমিমন্ত্রীর সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে এসব নথি জব্দ করে সংস্থাটি। দুদক বলছে, এসব নথিতে নতুন করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য পাওয়া গেছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এদিকে জাভেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে দুদক। ইতিমধ্যে রেড নোটিশ জারির বিষয়ে অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম আদালত। জনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এদিন আর্টেমিস লিমিটেড সহ 8 ভুইফুর প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকা হাতিয়ে নেয় মালিক সুমনা শারমিন সহ সংশ্লিষ্ট 5 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অন্তত 10,000 ব্যক্তি সর্বশান্ত হয়েছে বলেও দাবি তাদের। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।